আজকের গল্প গভীর রাতের ভূত। রাত্রি তখন প্রায় 3টে। গা ছমছমে অন্ধকার চারিদিকে। রাতের নিস্তব্ধতা চিরে মাঝে মাঝে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দও শোনা যাচ্ছে। কৃষ্ণপক্ষের চাঁদটা একটু বাদেই উঠবে। শ্যামা এইমাত্র গোসল করে বেরোলো, টাওয়ালে চুল ঝাড়ছে। শেষ হতে থাকা লালচে চাঁদটার জন্যই তার এত আয়োজন। সব রহস্যের শেষ বিন্দু হয়তো গোল চাঁদটাকে ঘিরে। দুর্গাপুজোর পর থেকেই অনবরত দুঃস্বপ্ন দেখছে শ্যামা। সবগুলোই কোনো না কোনোভাবে শেষ হচ্ছে চাঁদের গায়ে। ভূত কিংবা অলৌকিক কোনো কিছুতে বিশ্বাস নেই শ্যামার। দাঁত লম্বা, নখ বড়, উল্টো পায়ের অশরীরী কিছু একটা এসে তার ঘাড় মটকে দেবে, এইসব গাঁজাখুরি গল্প হেসেই উড়িয়ে দেয় সে। তবুও রাতের পর ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো তাকে ভাবিয়ে তুলছে। বিচ্ছিন্ন স্বপ্ন নয়, স্বপ্নগুলো কোথাও একটা যোগসূত্র আছে। স্বপ্নের কথাই বলতে কোথা থেকে একটা ত্রান্তিক এনে হাজির করেছে তার মা। সন্ধ্যাবেলায় চারপাশে ধূপকাঠি জ্বালিয়ে কী সব মন্ত্রতন্ত্র অনবরত আউড়ে একটা তাবিজ বেঁধে দিয়েছে শ্যামার চুলে। আর শোবার সময় বিছানার কাছে ধূপকাঠি জ্বালাতে ভুলে গিয়েছে। সারা রাত জ্বলবে ধূপকাঠি। কী সব আজগুবি কর্মকাণ্ড। জ্যাঠার শ্বাসের অসুখটা হঠাৎ বেড়ে যাওয়ায় রাতে শ্যামার মা বাবা জ্যাঠার বাড়ি থেকে যায়। সবার যাওয়ার পর ধূপকাঠি নিভিয়ে দেয় সে। ধোঁয়ায় অ্যালার্জি তার। গুনগুন করে গাইতে গাইতে শোবার ঘরে বিশাল আয়নাটার সামনে বসে শ্যামা। আয়নায় তাকাতে তান্ত্রিকের বেঁধে দেওয়া তাবিজটা চোখে পড়ল চুলে। কি বিচ্ছিরি না দেখাচ্ছে। এক টানে তাবিজটা ছিঁড়ে ধূপদানিতে ফেলল। পটপট শব্দ করে তাবিজটা পুড়ছে। বিরক্ত চোখে সেদিকে তাকালো শ্যামা। এসব কুসংস্কারের কোনো মানে হয় না। তবে একটা ব্যাপার বেশ অবাক করেছে তাকে। বিসর্জনের দিন নদীর জলে চাঁদ দেখার জন্য একটু বেশি ঝুঁকতে গিয়ে সে নৌকা থেকে পড়ে গিয়েছিল। সে কথা তান্ত্রিক বেটা জানলো কিভাবে? মা কেউ তো কিছু বলেনি। ধুর, হবে হয়তো ওখানে কেউ বলে দিয়েছে। আজকে রাতে কিছুই একটা করতে হবে। এসব দুঃস্বপ্নের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে তো। একটু সাহস করে একদিন কৃষ্ণপক্ষের চাঁদটা দেখলেই সব ভয় শেষ। কৃষ্ণপক্ষের অষ্টম দিন আজ। মোটামুটি 3টের দিকে চাঁদ উঠবে। এমনিতেই প্রচণ্ড সাহসী শ্যামা। আজ যেন আরও সাহস ভর করেছে। একটা চাঁদই তো। গোসল সেরে শ্যামা অজান্তেই বিজয়ার শাড়িটা পরে। একটু ভালো করে খেয়াল করলে হয়তো শ্যামার চোখে পড়তো শাড়ির নিচের দিকটা সিঁদুরের অনেকটা দাগ লেগে আছে। অথচ বিসর্জনের দিন জলে পড়ে যাওয়ায় সে সিঁদুর খেলেনি। চাঁদটা উঠেই গেল। আমি আসার আগেই দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাঁদের দিকে তাকালো শ্যামা। কিছুক্ষণ পায়চারি করার পর চাঁদের রেলিংয়ের হাত দিয়ে দাঁড়ালো। এক দৃষ্টিতে চাঁদটা দেখছে সে। একে একে চোখের সামনে ভাসছে বিসর্জনের দৃশ্য। পরপর দেখা দুঃস্বপ্নগুলো। শ্যামা হঠাৎ করেই চমকে উঠল। আজ তো অমাবস্যা। চাঁদের আলোর কোনো ছায়া নেই। সে তারিখ দেখতে ভুল করেছে নিশ্চয়। তবে চাঁদ এলো কোথা থেকে? এই তো চাঁদটা মিলিয়ে যাচ্ছে, ঠিক স্বপ্ন দৃশ্যের মতোই। সব কিছু তবে সাজানো। ভুল তারিখ, জ্যাঠার অসুখ, ধূপকাঠি, সব ভ্রম। গোলাপ জলের তীব্র গন্ধ নাকে আসলো শ্যামার। ঠাম্মার মৃত্যুর সময় এই গন্ধ পেয়েছিল সে। দাদাভাই যখন সুসাইড করলো তখন এই গন্ধটা পেয়েছিল। সব কিছুই কি কেবল কাকতালীয়? প্রচণ্ড ভয়ে শ্যামা কাঁপতে থাকে। ছাদে আর এক মুহূর্ত নয়। রেলিংয়ে হাত দিয়ে সরাতে গিয়ে শ্যামা আবিষ্কার করে যে সে শূন্যে ভাসছে। চারিদিকে কেবল অথই শূন্যতা। রেলিং, ছাদ, কোথাও কিছু নেই। কেবল বিজয়ার দিন যে চাঁদটা দেখতে গিয়ে পড়ে গিয়েছিল সেই চাঁদটা হাসছে। তান্ত্রিকের সাবধান বাণীটা মনে পড়ল। বিসর্জনের স্রোতে ডুবেছ তোমরা, গ্রাস করবে জলে। শ্যামার চারপাশ জুড়ে এরপর কেবল ভয়ঙ্কর শূন্যতা। কয়েকদিন আগে ব্রহ্মপুত্রের জলে ডুবে যাওয়া প্রতিমার সাথে আটকে ভাসছে লাল পেরে সাদা শাড়িটায় শ্যামা।
নতুন চাঁদের ছায়াও পড়েছে তাতে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবে এবং একটা লাইক করবেন। আরও নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।